আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, পৃথিবী ভরা মানুষ শোনো, এই পৃথিবীর মধ্যে আরদি, এই জমিনের মধ্যে এমন কোন প্রাণী নেই, দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, যার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করি নাই। সুবহানাল্লাহ বলবেন না? কথাটা বোঝেন? আল্লাহ বলছেন এই পৃথিবীর মধ্যে এমন কোন প্রাণী নেই যেই প্রাণীটা রিজিক ছাড়া আমি দুনিয়াতে প্রেরণ করেছি। এতটুকু আয়াতের একটু বুঝার চেষ্টা করি আমরা। আল্লাহ রাব্বুল আলামিন এই যে আয়াতের মধ্যে যে কথাটা বললেন, দুনিয়ার মধ্যে আমি যতগুলো মানুষকে, যতগুলো প্রাণীকে আমি সৃষ্টি করেছি, সব প্রাণীর রিজিকের ব্যবস্থা করেছি। আমরা এটা বিশ্বাস করি কিনা বলেন তো? বিশ্বাস করি। তারপর আমরা তাহলে কেন এত পরিশ্রম করি বলেন তো? কথা একটু বুঝতে হবে। আমরা বিশ্বাস করি আমাদের রিজিকের মালিক হলো আল্লাহ, ঠিক কিনা? সবাই বিশ্বাস করি। তারপর আমরা দিনরাত পরিশ্রম করি, আমরা খেটে যাই, পরিশ্রম করেই যাই, আমাদের কোনো সময় নাই। আমরা এত বিজি, আমরা এতটাই ব্যস্ত, পিছন দিকে তাকানোর আমাদের কোনো সময় নাই, ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ যদি রিজিকের ফয়সালা করে দেন, অন্যভাবে নিবেন না, একটু বুঝার জন্য বলতেছি। আল্লাহ বলতেছেন আমি দুনিয়ার মধ্যে এমন কোন প্রাণী নেই যে প্রাণীটা রিজিকের ব্যবস্থা করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন যদি রিজিকের ব্যবস্থা করি থাকেন, তাহলে আমাদেরকে পরিশ্রম করতে হবে কেন? জানার দরকার আছে না নাই? কি দরকার? যেহেতু রিজিকের ফয়সালা অনেক আগেই হয়ে গেছে। আল্লাহ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কাতাবাল্লাহু মাকাদিরাল খলাইক, আল্লাহ রাব্বুল আলামিন লিখিত আকারে লিপিবদ্ধ করে দিয়েছেন। একজন মানুষ পৃথিবীতে আসার প্রায় 50,000 বছর আগে ওই মানুষটার রিজিকের ফয়সালা আল্লাহ রাব্বুল আলামিন তার কিতাবের মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছে। আমার কথা না, আল্লাহ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, একটা মানুষ পৃথিবীতে আসবে, পৃথিবীতে আসার 50,000 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের ফয়সালা করে দিয়ে ওই মানুষকে পৃথিবীর মধ্যে অবতীর্ণ করেন, পৃথিবীর মধ্যে আনেন। তাহলে প্রশ্ন হলো, যেহেতু রিজিকের ফয়সালা আল্লাহ রাব্বুল আলামিন করে রেখেছেন, তাহলে আমাদের কাজ করার দরকার কি? ঠিক না বেঠিক বলেন? এক নাম্বার প্রশ্ন একটু বুঝে যাবেন। দ্বিতীয় নাম্বার যে জায়গাটা আঘাত করতে চাচ্ছি, মানুষ বুঝতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের ফয়সালা করে দিলেন, করার পরে দেখবেন কেউ ডাস্টবিন থেকে উঠে খাবার খায়। আমরা যে খাবারের ঝুঁটাগুলো ফেলে দেই, শহরগুলোতে আপনি দেখতে পারবেন ডাস্টবিন আছে, ময়লা নিয়ে গিয়ে জমা করা হয়। আপনার বাড়ির ময়লা, আমাদের বাড়ির ময়লাগুলো নিয়ে গিয়ে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ময়লাগুলো এক জায়গায় জমা করা হয়। ভাতের ময়লা, পড়ে যাওয়া নোংরা খাবার, নোংরা বাসি তরকারিগুলো, সেখান থেকে এই নোংরাগুলো দীর্ঘদিন পর্যন্ত একটা বক্সের মধ্যে থাকে। আপনি যদি লক্ষ্য করেন, সেখানেও কিছু মানুষ আছে যে মানুষগুলো ওই নোংরা খাবারগুলো যেখানে গিয়ে রাখে বক্সের মধ্যে, ওখান থেকে উঠে খায়। আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম, আল্লাহ যদি রিজিকের ফয়সালা করিয়ে দিয়ে থাকেন, তাহলে ওই মানুষটাকে ডাস্টবিনের খাবার খাওয়াচ্ছেন কেন? আরেকজন মানুষকে আপনি দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন এমন খাবার দান করেছেন, তার খাবারের সংখ্যা আলাদা আছে না নাই? কত প্রকার খাবারের আইটেম আপনি দেখবেন, বিশেষ করে যারা দলীয় কার্যক্রমের সাথে সম্পৃক্ত, যারা দলের সাথে সম্পৃক্ত, বিভিন্ন দলের যখন আয়োজন করা হয়, কত প্রকার খাবার আছে না নাই? ভাইরা আমার, বন্ধুরা আমার, কোশ্চিন করে গেলাম, ওই ব্যক্তিটা ডাস্টবিনের খাবার খায়, আর একটা ব্যক্তি সুন্দর করে খাবার চলে আসে, আসে না আসে? আল্লাহ কি তাহলে অবিবেচক? নাউজুবিল্লাহ। আল্লাহ কি আদিল নয়, ন্যায় বিচার করেন না? তাহলে ওই ব্যক্তিকে কেন আল্লাহ রাব্বুল আলামিন ডাস্টবিনের খাবার খাওয়ান, আরেক ব্যক্তিকে 1000 পদের খাবার খাওয়ান?
বুঝা লাগবে মুসলমান কোন জায়গাটায় নিয়ে যাচ্ছে, একটু বুঝার চেষ্টা করেন। শুধু তাই নয়, আমাদের সমাজের যে তিনটা গোষ্ঠীর কথা বললাম, তিনটা দলের কথা বললাম, প্রথম দলগুলো এত পরিশ্রম করে খেয়ে যায়, পরিশ্রম করার পরও তাদের পরিবারে খাবার থাকে না, ঠিক কিনা? আর একটা দলকে এত পরিমাণ সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, তাদের বসে বসে দিন চলে যায়। তাহলে কি হচ্ছে? আল্লাহ বলছেন আমি রিজিকের ফয়সালা করে দিয়েছি। ভাইরা আমার, বন্ধুরা আমার, রিজিকের ফয়সালা যে আল্লাহ রাব্বুল আলামিন 50,000 বছর আগে করে থাকেন, তাহলে এরকম পার্সিয়ালিটি কেন? জানার দরকার আছে না নাই? হ্যাঁ, জানতে হবে মুসলমান, কেন আপনাকে পরিশ্রম করে খেতে হয়, আর একজন না পরিশ্রম করে কেন খাবার পায়। জানার যদি চিন্তা থাকে তাহলে একটু সামনে আগান। এটা জানার আগে আপনাদেরকে আরেকটা জায়গায় আমি নিয়ে যাচ্ছি, একটু মনটা কানটা লাগান আমার দিকে। আমরা রিজিক বলতে, আমি এতক্ষণ পর্যন্ত যে জিনিসটা বোঝানোর চেষ্টা করলাম, আমরা রিজিক বলতে শুধুমাত্র খাবার দাবারকে রিজিক মনে করি, ঠিক না বেঠিক বলেন? কিন্তু ভাইরা আমার, বন্ধুরা আমার, রিজকুন শব্দটা খাবার দাবারের সাথে শুধু সম্পৃক্ত নয়। রিজিক শুধুমাত্র খাবার দাবারের সাথে সম্পৃক্ত নয়। রিজিক হলো আপনি জন্মের পর থেকে, জন্মগ্রহণ করার পর থেকে মৃত্যু পর্যন্ত দুনিয়াতে যা কিছু করবেন, যা কিছু করবেন, যা কিছু খাবেন, যা কিছু নিবেন, সব কিছুই হলো আল্লাহর পক্ষ থেকে রিজিক। জন্মগ্রহণ করার পর থেকে আপনি যত কিছু খাবেন, এটা তো রিজিক আছে আছেই। শুধু খাবার নয়, আপনি যা কিছু নেবেন, আপনার যত সম্পদ আছে, আপনি যা কিছু করবেন, সব কিছু হলো রিজিক। ভাইরা আমার, বন্ধুরা আমার, বিশেষজ্ঞরা এই রিজিককে কয়েকটা স্তরে ভাগ করেছে। ইসলামী স্কলাররা এই আমাদের যে রিজিক আমি এতক্ষণ পর্যন্ত বোঝানোর চেষ্টা করতেছি, এই রিজিকটা কয়েকটা স্তরে ভাগ করেছে। তার মধ্য থেকে যতগুলো স্তরের মধ্যে ভাগ করা হয়েছে, এই স্তরগুলোর মধ্য থেকে সর্বনিম্ন, সর্বনিকৃষ্ট, সবচাইতে কম দামি যেটা রিজিক, বুঝেন নাকি কথাটা? রিজিকের কয়েকটা স্তর বলতেছি, এখন শোনেন। শুধুমাত্র খাবার দাবার রিজিক নয়, রিজিকের স্তরগুলোর মধ্য থেকে সবচাইতে নিম্ন মানের যেটা রিজিক, সেটাই হলো খাবার দাবার, ধন সম্পদ, মাল। এটা হলো সর্বনিকৃষ্ট রিজিক, সবচাইতে কম দামি রিজিক। এখন আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, আমরা কোনটার পিছনে ছুটি? সম্পদের পিছনে কিনা বলেন তো? সম্পদ হলো সবচাইতে নিম্নমানের রিজিক। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অগণিত আয়াত বর্ণনা করতেছেন, অগণিত আয়াত দিয়েছেন, মানুষ সাবধান। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহু আকবার। ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ বললেন, মানুষ সাবধান, সাবধান। একটা আয়াত শুধু বলে যাচ্ছে একটু বোঝানোর জন্য। সর্বনিম্ন নিকৃষ্ট যেটা রিজিক, সবচাইতে কম দামি যেটা রিজিক বর্ণনা করা হয়েছে, সেটা হলো আমরা মাল সম্পদ, ধন, যেটার পিছনে সবচেয়ে বেশি সময় ব্যয় করি, সবচেয়ে বেশি সময় যেটা আমরা দিয়ে থাকি, এটাকে সবচেয়ে নিম্নমানের রিজিক হিসেবে বর্ণনা করা হয়েছে। আর আল্লাহ বলছেন কোরআনের অগণিত আয়াতের মধ্যে একটা আয়াত শুধু বলছে, আল্লাহ বলছেন মানুষ সাবধান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে বলেন, মানুষ সাবধান, সাবধান, তোমাদেরকে জানো তোমাদের সম্পদগুলো, তোমরা সম্পদগুলো দৌড়াতে গিয়ে যেন আমাকে ভুলে না যাও। তোমাদের সম্পদগুলো যেন আমার থেকে, তোমাদেরকে স্মরণ থেকে গাফেল করতে না পারে। তোমাদের সম্পদগুলো যেন আমার থেকে তোমাদেরকে হালাক করতে না পারে, ধ্বংস করতে না পারে। কার বাণী বলেন?
আল্লাহর বাণী যদি এটা করে তাহলে ওয়ামাইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহু আকবার। যদি তোমাদের সম্পদগুলো আমার স্মরণ থেকে গাফিল করে, আমার স্মরণ থেকে তোমাদেরকে যদি দূরে রাখে, তাহলে সাবধান হয়ে যাও, তোমরা কিন্তু সবাই ধ্বংসের দিকে চলে যাবা, সবাই ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে যাবা। কার বাণী? ভাইরা আমার, বন্ধুরা আমার, দ্বিতীয় নাম্বার স্তর শোনেন। সর্বনিম্ন বললাম, এবার সর্বোচ্চ শোনেন। সর্বোচ্চ স্তর হলো শারীরিক এবং মানসিক সুস্থতা, শরীর এবং মনের সুস্থতা। সর্বোচ্চ স্তর বলা হয়েছে। অর্থাৎ একটা মানুষ যদি শারীরিকভাবে সুস্থ থাকে, তাহলে বলা হচ্ছে এটা হলো সর্বোচ্চ রিজিকের স্তর। আমাদেরকে শরীরকে সুস্থ রাখার জন্য আমরা কত চেষ্টা করি, ঠিক না ব্যাটিক বলেন? কত ধরনের ডাক্তারের কাছে যাই, কত ধরনের পরামর্শ নেই, প্রেসক্রিপশন নেই। একটু অসুস্থ হয়ে গেলে শরীরকে ভালো রাখার জন্য আমরা বিভিন্ন ধরনের স্টেপ গ্রহণ করে থাকি। ভাইরা আমার, বন্ধুরা আমার, রিজিকের দ্বিতীয় নাম্বার স্তর বলতেছি, সর্বোচ্চ স্তর বলতেছি, এটা হলো শারীরিক এবং মানসিক সুস্থতা। অর্থাৎ মানুষ শরীরকে যেভাবে সুস্থ রাখার জন্য পাগল পারা হয়ে যায়, মনকে সুস্থ রাখার জন্য প্রত্যেকটা মানুষকে পাগল পারা হতে হবে। সুবহানাল্লাহ বলেন। শরীরকে সুস্থ রাখার জন্য যেমন মানুষ চেক আপ করে, একটু অসুস্থ হলে শরীর বুঝতে পারে আমার অমুক করা দরকার, অমুক ডাক্তারের কাছে যাওয়া দরকার, খোঁজ নেওয়া হয় সাপারের মধ্যে কোন ডাক্তারটা ভালো আসবে। ভালো ডাক্তারের জন্য বিভিন্ন ধরনের সার্চ করা হয়, কোন ডাক্তার ভালো। এরকম করে ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনার মনকে সুস্থতা রাখার জন্য, এই কল্পকে সুস্থ রাখার জন্য ভালো আলেমের কাছে যেতে হবে, কুরআনুল কারীমের কাছে যেতে হবে। আমাদের শরীর যেভাবে আলো বাতাস মাটি পানি দ্বারা সৃষ্টি, আমাদের এই রূহ, আমাদের এই দিলটাও চারটা পদার্থ দ্বারা সৃষ্টি। আমাদের শরীরকে ভালো রাখার জন্য বিভিন্ন ধরনের যেভাবে খাবার খাই, আমাদের মনটাকে ভালো রাখার জন্য মনের খাবার দেওয়ার দরকার আছে। যতক্ষণ পর্যন্ত মনের খাবার আমরা সঠিকভাবে দিতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আপনি খেয়াল করবেন কুরআনুল কারীমের কোনো কিছুই আপনাকে ভালো লাগবে না। এই মনের খোরাক আগে দিতে হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, দ্বিতীয় নম্বরে দিকের স্তর বললাম শারীরিক এবং মানসিক সুস্থতা। এবার আসুন সর্বোত্তম স্তর রিজিকের। প্রথম বললাম হলো সর্বনিম্ন, তারপরে বললাম সর্বোচ্চ স্তর, এখন বলছি সর্বোত্তম স্তর হলো নেককার সন্তান আর নেককার স্ত্রী। তৃতীয় নম্বর স্তরের কথা বলতেছি। নেককার সন্তান, নেককার স্ত্রী। যদি আপনার বাড়িতে একজন নেককার সন্তান আপনি তৈরি করতে পারেন, আমাদের বাড়িগুলোতে, আমাদের বাসাগুলোতে আমরা যদি একটা নেককার সন্তান তৈরি করতে পারি, তাহলে নেককার সন্তান হলো রিজিকের সর্বোত্তম একটা স্তর। নেককার সন্তান কিভাবে তৈরি করতে হয়? ভাইরা আমার, বন্ধুরা আমার, খেয়াল করবেন, সন্তান প্রতিনিয়ত মানুষ হয় আপনার কাছ থেকে। জন্মগ্রহণ করার পর থেকে আপনার কাছে থাকে, আপনার স্ত্রীর কাছে থাকে। আপনাকে ভাবতে হবে একজন সন্তান যখন আপনি তৈরি করবেন, তখন তাকে সর্বোচ্চভাবে নেককার বানানোর জন্য চেষ্টা করে যেতে হবে। কিভাবে চেষ্টা করবেন? একটা সন্তান প্রথম থেকে ইসলামিক বিভিন্ন ধরনের রুলস এন্ড রেগুলেশন আছে, সবগুলো তার মধ্যে পদার্পণ করা হতে হবে, ঢুকাতে হবে। শুধু তাই নয়, বালিগ থেকে শুরু করে, ভাইরা আমার, এই সময়টা বালিগ থেকে শুরু করে 25 বছর পর্যন্ত একটা সন্তানের জন্য গোল্ডেন টাইম, ইম্পর্টেন্ট একটা টাইম। এই সময়টা প্রত্যেকটা বাবা মার উচিত হবে ওই সন্তানের যাবতীয় কার্যক্রমগুলো সম্পর্কে জানা। যখন বালেগ হয়ে যায়, আপনি কতটা কুরআনুল কারীমের জ্ঞান তার মধ্যে দিতে পারলেন। নেককার সন্তান বানাতে হবে। বানার সর্বপ্রথম যে হাতিয়ারটা, সেটাই হলো ওহির জ্ঞান তার ভিতরে ঢুকে দেওয়া, ওহির জ্ঞান তার মধ্যে প্রবেশ করানো। কুরআনুল কারীমের কতটা জ্ঞান আপনি দিতে পারলেন, শুধুমাত্র মুখস্থই নয়, কোরআন কারীমকে বোঝানোর জন্য যা যা করার সব কিছুর স্টেপ আপনি বাবা হিসাবে গ্রহণ করতে হবে। শুধু মুখস্থ না, সহি শুদ্ধভাবে তো পড়বেই পড়বে,
তেলাওয়াত করবে, মুখস্থ করবে, পাশাপাশি কোরআনকে বুঝানোর জন্য সর্বাত্মক প্রয়াস একজন বাবার মধ্যে থাকতে হবে। কোরআন কারিমের প্রথম সবক ওই সন্তানের মধ্যে প্রবেশ করাতে হবে। দ্বিতীয় নম্বর হলো যখন 7 বছর থেকে 10 বছরের মধ্যে তাকে নামাজ ধরাতে হবে। আপনি বাবা হিসাবে প্রত্যেকটা দিন শুরু করতে হবে আপনাকে। 10 বছর থেকে আপনাকে শুরু করা লাগবে। আমার সন্তান প্রত্যেকটা দিন 5 ওয়াক্ত নামাজ পড়লো কিনা, 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করলো কিনা, সব সময় আপনাকে খবর রাখতে হবে। সারাদিন আপনি ছিলেন না, সন্ধ্যাবেলা বাসার মধ্যে আসছেন, আসার পরেই আপনাকে সর্বপ্রথম জিজ্ঞাসা করতে হবে আজকে তুমি কয় ওয়াক্ত নামাজ পড়েছো বাবা বলো। 5 ওয়াক্ত নামাজের পুরাপুরি তদারকি গ্রহণ করতে হবে একজন সন্তানের জন্য। এইভাবে চলতেই থাকবে প্রত্যেকটা দিন। আজকে তুমি কোরআন কারিমের কি তেলাওয়াত করেছো, কি বুঝেছো, কোন সূরাটা বুঝেছো, কি করেছো, সর্বক্ষণিকভাবে তার ভিতরে নৈতিক মূল্যবোধ প্রবেশ করাতে হবে। যদি নৈতিকভাবে তার ভিতরে মূল্যবোধ প্রবেশ করতে পারি তাহলে সেই সন্তানটা নেককার হয়ে যাবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, নেককার স্ত্রীর কথা বলা হয়েছে। আমাদের স্ত্রীগুলো যতদিন বাবার বাড়ি ছিল সেই হিসাবটা আল্লাহ রাব্বুল আলামিন নেবেন না। যেই দিন থেকে আমাদের বাড়িতে, আমাদের বাসায় পদার্পণ করেছেন আমাদের স্ত্রীগুলো, সেই দিন থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার স্ত্রীর জন্য আপনাকে জবাব দিতে হবে। এবার স্ত্রী যদি কোরআন পড়া না জানে, আপনাকে কোরআন পড়া শেখাতে হবে। এর জন্য যা যা পদক্ষেপ তা গ্রহণ করতে হবে। 5 ওয়াক্ত নামাজ স্ত্রী পড়লো কিনা, পর্দা করলো কিনা, পর্দা করে বের হলো কিনা, প্রত্যেকটা কাজ একজন স্বামী হিসাবে তাকে হিসাব নিতে হবে। তাহলে রিজিকের সর্বনিম্ন স্তর সেটা হলো সম্পদ, যেটা পিছনে আমরা সবচেয়ে বেশি ধরি। সর্বোচ্চ যেটা স্তর রিজিকের, আমরা বলছিলাম সর্বোচ্চ হলো শারীরিক এবং মানসিক কি সুস্থতা। 3 নম্বর স্তর যেটা বললাম নেককার সন্তান, নেককার স্ত্রী। 4 নম্বর স্তর হলো যেটা পরিপূর্ণ স্তর ধরা হয় সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি। সুবহানাল্লাহ। সর্বোচ্চ মানে সবচাইতে উপর লেভেলে যে স্তরটা রিজিকে, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যে ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত মানুষ আসছে তার আগেই এই রিজিকের ফায়সালা করে পাঠাইছেন। তাহলে আমি প্রশ্ন করছিলাম যে ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু রিজিকের ফায়সালা, রিজিক যেহেতু আমাদেরকে দিয়ে রাখছেন, তাহলে আমাদের কেন কাজ করতে হবে? বিকজ অফ হোয়াই উই হ্যাভ টু নো অ্যাবাউট দিস ম্যাটার। কেন? যেহেতু রিজিক আমাদের নির্ধারিত, তাহলে একজন এত পরিশ্রম করে রিজিক পায় না, খেতে পায় না, আবার আরেকজনকে বসে বসে খাবার পায়, কেউ ডাস্টবিনের খাবার খায়, কেউ 1000 পদের খাবার খায়। চিল্লা বলেন ঠিক না ভাই? কেন জানার দরকার আছে। ইনশাআল্লাহ আগামী জুমাতে বাকি আলোচনা করা হবে। আমি রিজিকের মেন জায়গায় যেতে পারি, শুধুমাত্র এই 4টা স্তর বললাম। এখন মূল জিসটা ইনশাআল্লাহুল আজিজ আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন আগামী জুমাতে আলোচনা করা হবে। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।